শোন বাবা মিসকে, আজ কিন্তু তোর বিয়ে। আজ কনের বাড়িতে গিয়ে কোনো বোকামি করা যাবে না, তাহলে কিন্তু তোর আর বিয়েই হবে না। বাবা মাইরি করে বলছি, আমি কোনো রকম বোকামি করব না। আমি তো এখন চালাক হয়ে গেছি বাবা, তাই না? এই তো আমার লক্ষ্মী ছেলে, সব কিছুই বোঝে। কই গো মদন কাকা, তোমাদের হলো? মিসকিকে নিয়ে তাড়াতাড়ি বাইরে এসো, দেরি হয়ে যাচ্ছে তো। মিসকে চল বাবা, ওরা ডাকছে। না আমি যাব না। যাবি না? কিন্তু কেন রে? আমি একাই বর সেজেছি, তুমি সাজনি কেন? তুমি বর না সাজলে আমি যাব না মাইরি। আরে বোকা ছেলে, আমার যখন বিয়ে হয়েছিল তখন আমিও বর সেজেছিলাম, বুঝলি? ইরি মাইরি, কি বললে বাবা? তোমার বিয়ে হয়েছে? কখন? কার সাথে? দেখো কাণ্ড, কার সাথে আবার? তোর মায়ের সাথে? ইরি মাইরি, বাবা তুমি তো দেখছি হেপি স্বার্থপর। আমাকে না জানিয়ে মায়ের সাথে তুমি চুপি চুপি বিয়েটা করেছো। আজ আমার বিয়ে আমি একাই করব, নিব না তোমাকে সাথে। আরে বাবা রাগ করে না, তুই তখন তোর মায়ের পেটে ছিলি রে। ইরি মাইরি, মায়ের পেটে ছিলাম তো কি হয়েছিল? আমাকে একটু নিমন্ত্রণ দিতে, আমি শুধু খাওয়া দাওয়া করতাম। বিশ্বাস করো বাবা, মা আর তোমাকে একটু ডিস্টার্ব করতাম না। তুমি আর মা খুবই স্বার্থপর মাইরি। হায় হায় রে, এই হারামজাদা বোকা জিন্দেগি বরবাদ করে দিল। শুধু একবার বিয়েটা হয়ে গেলে আমি বেঁচে যাব। বাবা আমার বোকা গুণধর পুত্র, আমি আরেকবার বিয়েটা করলে তোকে অবশ্যই নিমন্ত্রণ করব। এবার চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। সত্যি বলছো তো নিমন্ত্রণ দিবে? হ্যাঁ বাবা সত্যি বলছি, সত্যি বলছি। চল, আর কথা না বলে তাড়াতাড়ি চল। জনাব মদন মশাইয়ের ছেলে মিসকের সাথে বিনা পয়সা ধার্য করিয়া কদম সাহেবের মেয়ে শেফার বিয়ে সম্পন্ন হলো। এখন বলো মিসকে কবুল। ইরি মাইরি, কবুল না বললে কি হবে? বলো মিসকে কবুল। বলবো না, বলবো না। বাবা মিসকে এমন করে না, কবুলটা বলে দে। বাবা তুমি বলে দাও, আমার লজ্জা করে মাইরি। আরে আমি বললে হবে না, তোকেই বলতে হবে। বল কবুল। আমি বলবো না, আমার লজ্জা। হারামজাদা, এত যদি লজ্জা করে তাহলে বিয়ে করতে এসেছিস কেন? বল কবুল বল বলছি। ইরি